মনুসংহিতাতে একটা কথা পাই, যে স্বয়ম্ভু জলে রেত নিক্ষেপ করলেন। দেখবেন মনুসংহিতাতে আছে 6 এবং 9 শ্লোকে, 6 এবং 9 শ্লোকে আছে স্বয়ম্ভু জলে রেত নিক্ষেপ করলেন। আর তাই অণ্ড তৈরি হলো। আর সেটাকেই বড় বড় বক্তা মানুষ বলে হিরণ্যগর্ভ, বলে না সনাতন দা? হিরণ্যগর্ভ, হিরণ্যগর্ভ। তো রেত মানে কি? রি থেকে, শব্দ থেকে রেত কথাটা এসছে। রি মানে গতি সঞ্চালন করা। সেই স্বয়ম্ভু অর্থাৎ স্বয়ং ঈশ্বর, স্বয়ম্ভু মানে নিজেই নিজেকে যে সৃষ্টি করেছে, তার কোনো সৃষ্টিকর্তা নেই। সেই স্বয়ম্ভু নিজে রেত নিক্ষেপ করে দিল, অর্থাৎ গতি নিক্ষেপ করলো। সেই গতি একটা অণ্ড তৈরি করলো। আর তাই বৃদ্ধিপ্রাপ্ত হতে লাগলো, অর্থাৎ ব্রহ্ম হতে লাগলো। ব্রহ্ম মানে যা বৃদ্ধি পায়। বিংহ ধাতু থেকে ব্রহ্ম কথাটা এসছে। ঠাকুর একদিন ডান হাতের তর্জনী দিয়ে এঁকে এঁকে দেখাচ্ছিল, এমনি করে দাদা, এমনি করে, এমনি করে দাদা। কি দেখাচ্ছিল? বলল সমস্ত গ্রহের, সূর্য সহ সমস্ত গ্রহের গতিটা এলিপ্টিক্যাল, মানে ওভাল, মানে ডিম্বাকৃতি। তা যদি না হতো, সবই যদি গোল হতো, তাহলে সূর্যের আলো সারা বছর আমাদের কাছে একই রকম থাকতো। শীতকালে দেখেন না, আমরা ঠান্ডা অনুভব করি, ওই সময় সূর্য অনেক দূরে চলে যায়। একটু দেখা লাগে প্রত্যেকটা গ্রহের গতি কি। দেখবেন এই মঙ্গল, বৃহস্পতি, পৃথিবী, সূর্য সমস্ত গ্রহের গতি ওভাল বা ডিম্বাকৃতি। ওই যে রেত নিক্ষিপ্ত হলো, ও দুটো পোল, একটা স্থাষ্ণ একটা চারিষ্ণ। স্থাষ্ণ মানে চারিষ্ণ, চারিষ্ণকে চালিয়ে নিয়ে যায় স্থাষ্ণ, অর্থাৎ একটা স্থির প্রকৃতি, একটা চর প্রকৃতি। স্থির চরকে চালিয়ে নিয়ে যায়। ঠিক একটা বীজ মাটিতে পড়ে যেমন স্পাউট করে গজায়, তেমনি যা স্থির, তা স্থির হলেও কিন্তু মোশন আছে, তার গতি আছে, তা চালিয়ে নিয়ে যায়। কাকে? চারিষ্ণুকে। চারিষ্ণের উপরে স্থাষ্ণ স্প্রাউট করে, ঠাকুর বলছে, আমি না। এবং এই নেগেটিভ এবং পজিটিভ, স্থাষ্ণ এবং চারিষ্ণ, যে একটা ইলেকট্রিক্যাল ডিম্বাকৃতি তৈরি হলো, অণ্ড তৈরি হলো, তার মাঝখানটা কিন্তু একটা নিউট্রাল জোন। মনে করেন এরকম একটা ওভাল ডিম্বাকৃতি, একটা নেগেটিভ পোল, একটা পজিটিভ পোল। এই দুটো একে অপরকে আকর্ষণ বিকর্ষণ করছে, মাঝখানে যাচ্ছে, ওটাও মাঝখানে আসছে। এই মাঝখানটা হচ্ছে নিউট্রাল জোন। এইখান থেকে দ্য ফোর্স অফ লাইন বা শক্তি ফোর্স তৈরি হয়। আর সেই ফোর্স অফ লাইন থেকে প্রচুর রে বিচ্ছুরিত হচ্ছে। তখন এই সমস্ত জগৎ তৈরি হয়নি। ঠাকুর ঠিক এমনভাবে বলছিলেন, কোনো একটা বইয়ে পড়তে পড়তে পাই, যে জানো তিনি নিজেই তা জানেন, নিজেই তা দেখেন। তাই বলা হয় যে তত্ত্ব সর্বগত্য বীজম, না কি বলে, তাই তো? তত্ত্ব সর্বগত্য বীজম। এই বারবার
পজিটিভ আসছে নিউট্রাল জোনে, নেগেটিভও যাচ্ছে নিউট্রাল জোনে, আবার প্রত্যাবৃত হচ্ছে অর্থাৎ রিপেল হচ্ছে, আবার ছুটে চলে আসছে। যদি তারা মিলেমিশে একাকার হয়ে যেত তাহলে কিন্তু সৃষ্টি উদ্ভিন্ন হয়ে উঠত না। এই মাঝখানটা নিউট্রাল জোন হওয়াতে সেখানে ফোর্স অফ লাইন অফ ফোর্স তৈরি হয়ে বহু রে বিচ্ছুরিত হলো, তখন তৈরি হলো এই ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, এই সমস্ত তৈরি হতে আরম্ভ করলো। আমি ইলেকট্রন, প্রোটন, নিউট্রন তৈরি হওয়ার আগের কথা বলছি। আর এই বহু অ্যালয় মিশ্রণ তৈরি হতে লাগলো, তা থেকে এই মাটি, আকাশ, বাতাস, জল এক এক করে সব সৃষ্টি উদ্ভিন্ন হয়ে উঠল। ঠাকুর একটা কথা বলেছিল, গ্রাসেস্ট মানে কি, স্থূলতম পরিস্থিতি। এই যত রিয়েগুলো, এই ইলেকট্রন, প্রোটন, নিউট্রন যত তৈরি হলো, তার একটা গ্রসেস্ট রূপ বা স্থূলতম রূপ যত তৈরি হতে লাগলো, তত সৃষ্টি উদ্ভিন্ন হয়ে উঠল। এবার ইলেকট্রনের খেলা, প্রোটনের খেলা, তারপর পরমাণু, ফোটন, এসবের বিস্তৃত ব্যাখ্যা ঠাকুর দিয়েছিল। আর কি বলল, এই যে ফোর্স অফ লাইন তা যত বৃদ্ধি হতে থাকলো, এই ফোর্স অফ লাইনটাই আমার মনে হয় জীবনী শক্তি, যাকে আমরা বলি বিজ্ঞানে সেন্ট্রোজোম। সেন্ট্রো মানে সেন্টার, আর জোম কেন্দ্র শরীর। কেন্দ্র শরীর তৈরি হলো বা জাইগোট তৈরি হলো। এখনো বিজ্ঞান বলে যে ডিম্বাণু আর শুক্রাণুর মায়ের আর বাবার আধা আধি। ঠাকুর একটা বালিশের উপর ঘুষি মেরে মেরে বলল, আমি কিন্তু তা মানি না। কৃষ্ণভূষণ ভট্টাচার্য বলছে, বিজ্ঞান তো তা প্রমাণ করে দিচ্ছে, করুক আপনার বিজ্ঞান প্রমাণ, আমি কিন্তু তা মানি না। পুরুষের শুক্রকীটের মধ্যেই মেল এবং ফিমেল জিন আছে। একটা ইংরেজিতে কথা বলেছিল, আই সে ইট ইন থাউজেন্ড থান্ডার্স, আই সে দিস ইন থাউজেন্ড থান্ডার্স। আমি হাজারো বজ্র শক্তির দৃঢ়তায় আমি কথা বললাম, কেষ্টদা আমি চিরদিন বেঁচে থাকবো না, একদিন প্রমাণ হয়ে যাবে এই অনুকূলচন্দ্র চক্রবর্তী যা বলেছিল তা কত সত্য, 500 বছর পরে হোক আর 1000 বছর পরে হোক। পুরুষের শুক্রকীটের মধ্যেই মেল জিন এবং ফিমেল জিন থাকে। ওটা শুধু মাটি। পুরুষের শুক্রকীট ওভাম বা ডিম্বাণুতে গিয়ে খাদ্য সংগ্রহ করে তা বৃদ্ধি হতে থাকে। তাহলে প্রথম স্বয়ম্ভু অর্থাৎ স্বয়ং ঈশ্বর একটা গতি সঞ্চারিত করে দিল, তা একটা অণ্ড তৈরি করলো, তার মধ্যে আকর্ষণী এবং বিকর্ষণী শক্তি থাকার জন্যে দুটো মেরু তৈরি হলো, এরকম টাইপের দেখতে। নিচেরটা আকর্ষণ করে যাচ্ছে, উপরেরটাও আসছে, আবার ছিটকে নিচে চলে আসছে, আবার ছিটকে উপরে চলে যাচ্ছে, দুটো মিলেমিশে একাকার হয়ে যাচ্ছে না। এই আকর্ষণী বিকর্ষণী শক্তিতে ফোর্স অফ লাইন তৈরি হলো, মাঝখানে নিউট্রাল জোন। দুটো মিলেমিশে যদি একাকার হয়ে যেত তাহলে কিন্তু সৃষ্টি সম্ভাবনা ছিল না। আর ইউনিভার্স, তখন ইউনিভার্স
বা সৌরজগৎ তৈরি হয়নি। ইউনিভার্সের মধ্যে ঠাকুর বলল ভার্স কথাটা আছে দাদা, দেখবেন ভার্স মানে ভ্যারাইটি আছে, বৈচিত্র্য আছে, এত বৈচিত্র্য আছে। আর তা যত বাড়তে থাকলো এই ফোর্স অফ লাইন রে বিচ্ছিন্ন করতে আরম্ভ করলো, বিচ্ছুরণ করতে আরম্ভ করলো। সেই রের মধ্যে ইলেকট্রন, প্রোটন, ফোটন সবকিছু নির্গত হলো। আর সেই ভাইটাল ফোর্সটাই বিভিন্ন মিশ্রণ তৈরি করে মাটি, আকাশ, বাতাস, জল এইসব তৈরি হলো। এখন এই ইলেকট্রন কি, নিউটন কি, পরমাণু কি, ফোটন কি, এগুলো তো আরো ব্যাখ্যা। মুশকিল যেটা, যে আমাদের যে সৃষ্টি, মেয়েরা মাটি আর শুক্র মধ্যে বীজ, সেই বীজ কিন্তু ডিম্বকোষে গিয়ে সেখান থেকে খাদ্য সংগ্রহ করে তা বাড়তে থাকছে। এইভাবেই কিন্তু সৃষ্টি উদ্ভিন্ন হয়ে উঠছে। আমরা প্রত্যেকেই চাই সেই যে স্বয়ম্ভু, তার ক্যারেক্টার কেমন তা আস্বাদন করতে চাই। তাই আমাদের এত নাম সংকীর্তন, এত মন্দির, এত আশ্রম, এত কিছু। মুশকিল হয়ে গেল আমরা সেই একের কথা ভুলে গিয়ে বহুকে নিয়ে মত্ত থাকলাম। আর এক একজনের মতো করে সেই অনাম স্তরের যে মালিক তাকে ভুলে গিয়ে নিজের মতো করে দেব দেবতা চিন্তা ভাবনা করে তার ভিতর দিয়ে আমরা সেই একে পৌঁছাতে যাচ্ছি। একদিন পৌঁছেও যাই, কিন্তু তা বহু সাধন সাপেক্ষ এবং বহু পরিশ্রম সাপেক্ষ। তাই এই ব্যাপারটাকে খুব সহজ সরল করে দেওয়ার জন্যে পুরুষোত্তম মাঝে মধ্যে আমাদের মধ্যে আগমন করেন। আমরা একটু সন্দেহবাতিক মানুষ, প্রবৃত্তি চালিত মানুষ, কারো কথাই কোনোভাবেই আমরা বিশ্বাস করতে চাই না। এমনকি স্বয়ং ঈশ্বর কোনো এক রূপ ধরে যদি বলে বাউলদা আমি ঈশ্বর গো, আমি ঈশ্বর, বাউলদা বিভাস অধিকারী বিশ্বাস করবে না, করতে পারবে না। তার কারণ বহু অ্যান্টি চলনের ভিতর দিয়ে আমাদের ঝোলায় আমরা যা কুড়িয়ে পেয়েছি তার গর্বে আমরা গর্বিত। অ্যাকচুয়ালি আমরা কিসে গর্বিত হতে চাই তা আজ পর্যন্ত ঠিক করতে পারিনি। আমরা কি চাই সেটাও আমরা ঠিক করতে পারিনি। আমাদের উদ্দেশ্য কি আমরা জানি না, কোথায় আমরা পৌঁছাবো আমাদের জানা নেই। বেশ চলছে, ভালো চলছে, দারুণ আছি, ভালো আছি, আর খারাপ থাকলে এর চেয়ে খারাপ আর হয় না, যা করার করে ফেলবো। তা থেকেই ভাবছি কেউ লুটতরাজ করবো, কেউ ডাকাতি করব, যার যেমন ইচ্ছা, যা দিয়ে আমার বৃত্তি প্রবৃত্তির পূজা হবে তাই করতে আমরা ব্যস্ত। তাই যে স্বয়ম্ভু, তাকে জানতে গেলে সেই অনাম স্তর, যখন এই চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র কোনো কিছু তৈরি হয়নি, যখন তিনি প্রথম গতি সঞ্চারিত করলেন, সেই গতি কিন্তু আমাদের মধ্যে আছে বলেই আমাদের শরীরটা আজকে পচে যাচ্ছে না। পচে যায়? পচে যাচ্ছে না, গতি আছে। সেই গতি বহুদা বিভক্ত হলো, বহুদা খণ্ডিত হলো, সেই গতি আমাদের মধ্যেও আছে, আমরাও সেই গতি ভোগ করছি। আবার সমস্ত ইউনিভার্সের মধ্যে, সমস্ত গ্রহ গ্রহান্তরেও এই গতি আছে। তাই বলা হয় প্রাণময় জগৎ। এই গতি আমি অনুভব করছি নিঃশ্বাস প্রশ্বাসের ভেতর দিয়ে, আর নিঃশ্বাস প্রশ্বাসের ভেতর দিয়ে গতি সর্বত্র বিরাজমান হচ্ছে বলেই এখনো ধ্যান করে এই গতির সোর্স বা উৎস যে, তাকে অনুভব করার জায়গা একটা আছে আমাদের। আর এই গতিকে আরো প্রকটিত রূপে কি করে পাওয়া যাবে, তার জন্যেই পরম পুরুষ পুরুষোত্তম ঠাকুর অনুকূলচন্দ্র আমাদের এই অনাম স্তরের নাম প্রত্যেককে বিতরণ করলেন।
এই অনাম স্তরের নাম অর্থাৎ সৎনাম একমাত্র সেই স্বয়ম্ভূকে চেনাতে পারে। আর এই নাম করতে করতেই এই স্বয়ম্ভূতে ও অনাম স্তরে আমরা পৌঁছাতে পারবো, যেখানে আমাদের চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র অনেক নিচে থাকবে। তাদের প্রত্যেকটা গ্রহকে আমরা অনুভব করতে পারবো সূর্যের মধ্যে কি আছে, অন্যান্য গ্রহের মধ্যে কি আছে। এবং সৃষ্টিটা আমাদের কাছে উদ্ভিন্ন হয়ে উঠলেই তখন এই জগতের এই ক্ষুদ্র ক্ষুদ্র যে সমস্ত জিনিসপত্র আছে তার থেকে মায়া আমরা সরিয়ে নিয়ে ওই দিকে দৌড়াতে থাকবো, বৃহত্তরের দিকে দৌড়াতে থাকবো। তাই এই নামের তাৎপর্য, তাই এই নামের গুরুত্ব। আর অবতার মহাপুরুষরা কলঙ্কিত হন, কেননা যে চালচলনে আমরা অভ্যস্ত, যে চালচলন আমরা আয়ত্ত করেছি, তার সঙ্গে মহাপুরুষের দেওয়া যে বিধান তার দ্বন্দ্ব উপস্থিত হয়। আমরা আমাদের বহু বছরের যে অভ্যাস তা থেকে টুক করে সরে যেতে চাই না। কিন্তু যদি বৃহত্তরকে জানতে চাই তাহলে ক্ষুদ্রত্ব তাকে ছেড়ে সে বৃহত্তর যাতে সীমায়িত হলো, তার ভিতর দিয়ে বৃহত্তরকে অনুভব করা ছাড়া কোনো জায়গা নেই। তাই কল্কি অবতার লেটেস্ট পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র, তার বিধি অমোঘ, তার বাণীগুলো অমোঘ। আর তার ভিতর দিয়েই আসল বাঁচা বাড়ার বা বৃদ্ধি পাওয়ার লওয়াজিমা ঠাকুর দিয়েছেন। তা যারা মানবে, যারা চৈত্যায়িত করবে, তারা সে অসীমের দিকে এগিয়ে যাবে এবং স্বয়ম্ভূকে বা ঈশ্বরকে অনুভব করা সম্ভব হবে। জয় গুরু।